বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ওয়া মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الأموات فإنهم قد أفضوا إلى ما قدموا رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم تعذب الميت ببكاء الحي رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলেজের টুকরা পশ্চিম শেফালিপাড়া দারুস সুন্নাহ নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও মাহফিল কাঞ্চনপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ ওয়াইজিন বিন্দু, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশ্ববিখ্যাত স্কলার, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট সোনামণিরা, কোরআনে কারিমের রাত জাগা পাখি, মৌমাছি, সম্মানিত ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের মামুন ভাই, ফ্রান্স প্রবাসী, আমার বন্ধু মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ, ভাইয়ের বরকতে আজকের এই প্রোগ্রাম। আল্লাহ ভাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন। প্রিয় বন্ধুরা, আমি ৪৫ মিনিটের মতো কথা বলবো ইনশাআল্লাহ, যদি তৌফিক দেয়। আপনারা একটু আশা করি মনোযোগ দিবেন। আমি ইনশাআল্লাহ তাআলা যাতে সময় নষ্ট না হয় একটানা অনুষ্ঠানটা করে দেব ইনশাআল্লাহ। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লোকজন বেশি বললে তো ভাই বাঙ্গি হয়ে বইয়া দিয়ে লোক আটকান না, আর ওই এরা দেখে না, এই জন্য। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকে আমি মৃত্যু নিয়ে কথা বলবো। কি নিয়ে? আশা করেছি আমি প্রতিদিন নতুন বিষয় নিয়ে কথা বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। আমিন বলেন। কালকে বলছি কি বিষয়? ঝগড়া ফরমানো ভাইরাস। লক্ষ্মীপুরে ঝগড়া ফরমানো ভাইরাস, এটা টিকা দিছি কালকে। করোনা ভাইরাসের টিকা দিছে, আরো আছে ওমিক্রন ভাইরাস, এটা করোনার স্বাস্থ্য ভাই। আর এখন কোনটা? এখন আজকে আমরা মৃত্যু নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সকলে মরবেন তো? দেখি কারা কারা মরবেন না, হাত উঁচু করে দেখান। মার মার সিন্নি মরতে না শেষি এলে শেষি মত নেই। অনেকগুলো আয়াত আল্লাহ আল্লাহ শাহানু কয় সুম্মা আমাতাহু ফাআকবারাহু, অতঃপর তিনি তাকে মৃত্যু দিলেন, তারপর তিনি তাকে কবরস্থ করলেন।
তিনি কে? তিনি কে? আল্লাহর নামে একটু ফিকাপ দি কইও এরো পর্যা করি সময় নষ্ট করিও না, বালা আলোচনা এনসিডি দিয়ে আরো বহুত কাজ আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোমরা কিনলে ওনারে গুতাও রে, সব 100 আছে দেয় না। এটি হলো জাতীয় খাদ্য। 100% তোকে সমস্যা সমাধান হবে না। তোর এটা হরা দিব, তুই দেশ চা, তো এটা হরা দিলে ওয়াজ করবো কেমনে? তোর বিবেক কুত্তা মুচ্ছে ফেরতেনি কোথাকার। তা বিবেকরাই চলবি তো। এই আবার এটা তুই এদিকে ফলো করবি। 100 সেটিং ঠিক আছে, তুই কারো কথা শুনবি না। আল্লাহর অশেষ রহমতে তোমরা প্যান্ডেলটা এটা ভাঙি ভরবো তো, এতে লোক আটকাও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আল্লাহর রাস্তে আপনারা কথা বললে আমি ভুলে যাই। তোমরা খাড়াই এন্দি ওই রংবাজি দিয়াইতা, যদি খাড়াইতে কথা কইও না, তাইলে খাড়াও, অসুবিধা নেই। তোমরা মনে করিও না প্রোগ্রামটা রামগঞ্জের, প্রোগ্রামটা কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্বের মানুষ দেখবে। একটা সেকেন্ড নষ্ট করলে বিশ্বের মানুষ আমাদেরকে গালি দিবে আর তাদের সময় নষ্ট। এই জন্য আল্লাহর রাস্তে কোনো কথা বলিও না, শুনতে থাকো। শয়তান তো পাগল হয়ে গেছে পুরো রামগঞ্জে, কারণ শয়তানের কত হলে এত সুন্দর আয়োজন ইয়ানো কিনল হইব, ঠিক নেই? এই জন্য হেতে তো আইনি যে ব্যারিকেড দিত না, তবু সুরত ধরবো, কবো আওয়াজ বাড়াও, কমাও, ক্যামেরা হরাও, এ করাও। এটি হলো হাতের কাছে ইবলিস নাজিল হয়েছে। এত তো শয়তান, তো হাতে নিজেই শয়তান। তুই জিয়ান দিয়ে দেশ একটু সরি বললে তো তুই দেখবি আরো, ঠিক নেই? আলোচ্য বিষয় মৃত্যু। আলোচ্য বিষয় মরবেন তো। বাপ দাদা জিডি মরে গেছে, এয়ারপোর্ট আর আসেনি, সামনের বছর আইব কেন? তুই মরলে আর আইবিনি। তো এত আশা কেন করস? কেন এত আশা আর ভরসা করস রে? আহা, এই মৃত্যু সৃষ্টি করি আল্লাহ আল্লাহ শাহানু তোদেরকে পরীক্ষাত পালাই হাড়া দিছে তো করে রামগঞ্জ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে মহান আল্লাহ যিনি আগে মৃত্যু সৃষ্টি করেছেন, তারপর জীবন সৃষ্টি করে জীবন দিয়ে তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কে কে ভালো আমল করো, কে কে খারাপ আমল করো, এই জিনিসগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন। শুধু ধারাবাহিকভাবে যদি আমরা কথাগুলো যদি বলি তাহলে অন্তত 6-7 ঘন্টা সময় লাগবে। সেই সময় তো নাই, আর আমার সে বলো নাই আগের মতো। আগে যে কথাগুলো বলছি এগুলো অনেকটা মাইনাস হবে, নতুন কিছু ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করব। তো সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত নম্বর 185। 100 জোরে কইস, তুই বলতে আসতে এমনি ফাইজলামি করিচ্ছ, কেলাসে হড়া দিবি, তুই হড়া নোয়াইলে কারলে থিরিতে উড়িও। 185 100 একদম। সূরার নাম আলে ইমরান। এই সূরা আলে ইমরান থেকে কথা বলতেছি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রাণ আছে যার, মরণ আছে তার। প্রত্যেক প্রাণীকে মরণের শরবত পান করতে হবে। এ রফিকুল্লাহ মরণের সুধা পান করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতে আল্লাহ জাল্লা শানু আপনাদের পাপের আর নেকের যথোপযুক্ত প্রতিদান দিবেন, শাস্তি দিবেন। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বের করা হবে, যুহজিহা আয় উখরিজা, যারে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাই দিব, ওয়া উদখিলাল জান্নাত, তার জান্নাতে প্রবেশ করাইব। ফাকাদ ফাজা, সে শিউরেন শার্টের মহা বিজয়ের মালা তার গলায় লাগলো, কোফা কাপ জিতিয়া গেল। এমন জিতা জিতবে যে জিতার শুরু আছে শেষ নাই, শেষ নাই। এরপরে আল্লাহ আল্লাহ শান আয়াতের শেষাংশে কয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, সিটিং বাজি, টাউট বাটপারি ছাড়া আর কিছুই নয়। আসল জিন্দেগি আমি আল্লাহর হাতে তোমাদের জন্য রেখেছি। বুঝছেন? বুঝছেন তো ইনশাল্লাহ? বোঝেন না, মিশা কথা কই লাভ নাই, বোঝেন না?
এই যে এখানে বলল ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের প্রত্যেকের যথোপযুক্ত পাপের শাস্তি, নেকের প্রতিদান পরকালে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? পরকালে। কোথায়? এ দুনিয়া শাস্তির জায়গা নয়, শান্তিরও জায়গা নয়। শাস্তির জায়গা নয় কিভাবে? আপনাকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে, সরকার খুনিকে মৃত্যুদণ্ড দিব, কি দিব? এর উপর আর শাস্তি দুনিয়াতে আসেনি, তো লাভ হয়েছে গীতা? আফসারির যে মারল খুনি আর আমি কি এক কোয়ালিটির? এক কোয়ালিটির? যে আরে মারছে তোর আলী, তো আলীর দাম অত চাই না নাই, ঠিক কিনা? আফসারি হলো জাতীয় সম্পদ, সারা ওয়ার্ল্ডের সম্পদ, উদাহরণের জন্য বলি। তো হইলে শাস্তিটা হইল আর আফসারির ওয়াইফ ছেলে ফেলেরা যে একটা ক্ষতিগ্রস্ত হইল, সারা পৃথিবী দিয়ে হতে তাদের পরিবারের ক্ষতিটা পূরণ করা। সত্যি আল্লাহ কি সুন্দর কথা কয়, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের ফুলফিল শাস্তি এবং শান্তি পরকালে দিব। এ দুনিয়াতে শান্তির জায়গা হলো। এক সময় টেয়া আসিল না, মেশিন বালা আসিল, আঙ্গ শাহ আলম ভাই, বাফা ভাই, হুতো ভাই, জনগণের মামুন ভাই আর শাহ আলম ভাই। তো কিন্তু অন মাল আছে, ইঞ্জিনে টানে না। হুতে ফ্রান্সে তোকে আব্বা মাল হাঁটা দিনে 1 লাখ, কবা আজিরে 2 লাখ কিনা খাইতে হারি না, গালারে কত রকম খাইতে হারি না। তো তাহলে শান্তির জায়গা হইল কই? ঠিক নি রে? এক সময় একান ফ্রেম করি ফেললে কত চেষ্টা করছে, তা আল্লাহ রামগঞ্জ সরকারি কলেজের নাইদারে যদি হাইতাম, আল্লাহ কত নিয়ত করছো। আর হন বুড়িয়া বেড়ি দেখলো ডরা, আল্লাহ এটা শান্তির জায়গা কই? এটা আমলের জায়গা, দারুল আমাল, দারুল আমাল, আমল করার জায়গা। আসল শান্তি রয়ে গেছে জান্নাতে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে কইম রে, জান্নাতের ডিস্কো ড্যান্স হইব 40 বছর, কোন কোন রেওয়ায়তে আছে 70 বছর। সুবহানাল্লাহ। আমি কই দিগার তে আই খাইছি, আই তো সুবহানাল্লাহ। তুই কি টেয়া খাইছ না মামুন্যার? জোর গাবে না এটা আরেকদিন উনাইম 70 বছর ডিস্কো ড্যান্স হইব, কত রকমের বাদ্য যে বাজায় আল্লাহ তো করে আনন্দ দিব। আরশের নিচ থেকে আল্লাহ বাতাস ছাড়ি দিব, এক বাতাসের দোল খাই, জান্নাতের সকল পাতা কি করব? একটার লগে একটা বাড়ি খাই, ফলের থোকা একটার লগে একটা বাড়ি খাই। জান্নাতের মিন আজামিন যত ফান পাত্র আছে, একটার লগে একটা ডুসা লাগাই অশ্রুতপূর্ব সুরের তৈরি করিব। মা গো 3 বছর হবে। সুবহানাল্লাহ। এডি নি জান্নাতে যাইব বাইশা জোরে গো। আচ্ছা, একটা গাছাং রেট অফার, তুই ইডারে মানে হাল্লাই সরাই দেশের বেড়া। আবার ক কাজ আদায় কর। সুবহানাল্লাহ। তো এই কোটি 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 সুর জান্নাতের এক একটা গাছ কত হইব? রামগঞ্জ যত বড় তত বড়। হ্যাঁ, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা, জান্নাতের এক একটা গাছে ইয়াসিরুর রাকিবু, এক একটা গাছের পা এ দিয়ে ছায়া দিয়ে 100 বছর এরাবিয়ান ঘোড়া লইয়া দৌড়াইও একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। সহিহ আল বুখারীর হাদিস, এটা লাক্ষণের কথা না। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থের নাম হচ্ছে সহিহুল বুখারী। এইভাবে জান্নাতের পাতা কয়টা হইব? গাছ কয়টা হইব? 10টা। কয়টা? 10টা। বাহ, মারি দিছি। আল্লাহ তো ওয়াজ করতে সুবিধা। 10 গানি রে তো আল্লাহকে মিছিল মারি দিছ দে। আয় তোর তো গেস্ট পার্টি কই বরে দিই আরেক দিকে, তুই বুঝ জবাব দিবি তোর বুঝ মতে, তুই তো আর বুঝ মতে মারি দিছ। জান্নাতের গাছ হবে কয়টা? 10টা। আবারও কয় মফিজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সংখ্যা অজানা। কি জানা? আর জোরে। তাহলে আবার কত কোটি 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 ফাতারে, কত রকমের সুর রে। ও সুর দেখাইয়া দিব আল্লাহ রে। সুরে সুরান্বিত। নবীজি তিরমিজি শরীফের হাদিসে কইলাম তাসমাইল খালা একু মিসলুহা, যে সুর দুনিয়ার কোন মানুষ কোন সৃষ্টিজীবে শোনে নাই। এবার আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের কইব দাও
তুমি দাঁড়াও, তোমার তো কণ্ঠ সুন্দর, তুমি সুর দাও, গানের সুর লাগাও। তিনি গান লাগাইবেন, আল্লাহ তাসবিহ তাকদিস তাহমিদ দিবেন। এরপরে কইবে আইনা দাউদ, দাউদ কইও লাব্বাইক, আল্লাহ আসি, চালাও। তোমার তো কণ্ঠ দিছিলাম, তোমার এক ওয়াজের লগে জাবরের তেলাওয়াতের লগে আকাশের পাখিরা পর্যন্ত ব্রেক করে চলিয়ে গিয়ে কসল ওনার তাফসির মাহফিলও যাইম, সমুদ্রের মাছেরা চলিয়ে গিয়ে কবরস্থান না, সুবহানাল্লাহ, নিনো কবরস্থানে না, এদিনে 1 বছর কোবাইয়ের দূর লাইন করতে পারি নাকি, কলম নষ্ট হয়ে গেছে নিত করে। তো এইভাবে যে বই রেছ তুই আতবরি দি এমনি এর ভিতরে এমনি শেয়ানাগিরি করে বেজ্জিতি করি লাই মায় আয় জান্নে জান্নে করি হ্যান্ডে কর আর মতো তোরা এক ঘুম যাইবার সুযোগ দিতার না, এরা এক কন্ট্যাক্ট করে লিস এই সময়টা আল্লাহর কাছে। তো আমিন ক। তো এবার আল্লাহ জাল্লাহ শাআনহু এবার সুর নেবেন, সূরা আর রহমান তেলাওয়াত করে তো করে শোনাইব। কত সুন্দর সুর, সুবহানাল্লাহ। কি তুই ইউটিউব নেট ফেসবুক শরীফের কি এর সুর, তুই সিটিং এ হুতি 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 গান শুনস, তুমি কোন বাদেশে রইলার দয়াল চান। নাজবিল্লাহ কইতি না, তোমারও লাগিয়া যোগিনী সাজিব। নাজবিল্লাহ কা আরে বাউরি বাইর মতো করি, আরে বাউরি আর মতো করি, আরে বাউরি আচ্ছা দুর্গন্ধ গেল একটা যোগিনী সেজবি। তোরে আল্লাহ গাছাং রেট অফার দিচ্ছে, আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম ফুত পবিত্র মহিলা, মুতাহারাতুন মানে মুতাহারাতুন মিনাদ দানাসে ওয়াল আরাকে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল নুখামাতে ওয়াল বুসাত ওয়াল বুসাকে। জান্নাতের হুরগুলো থুতু নাই, শ্লেষ্মা নাই, কাশ নাই, তারপরে দুর্গন্ধ নাই, গাম নাই, পেশাব পায়খানা নাই, মিনসের রক্তের দুর্গন্ধের কোনো সুযোগ নেই, নেফাস নাই। এমন ইনটেক হুরের সাথে 8000 হুরের সাথে আমি আল্লাহ বিয়া করামো। ভাইসব কথাটা কয় কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। ওয়াজ যদি শুনতে চাস 10টা ট্রেনের লাইনে চলিচ্ছে, পুরো সুবর্ণ এক্সপ্রেসের লাইনে রেডি, ঠিক রে? ওয়াসাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনদের সাথে বিবাহ করাবো। তুই যোগিনী সাইজবি, ফুল লেখা আইতে আসি এমনি মাইয়ারা কলেজে যাইতে কাইতে আসসালামু আলাইকুম আই লাভ ইউ, সর এরকম সিটিং নাই আর মাহফিল। তোর গান হবে এইভাবে, তুমি কোন দেশে এহে রইলার নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তুমি কোন দেশে রইলার নবী জান, ঠিক না? নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন দেশে এহে রইলার নবী জান, তুমি কোন দেশে। অন কি গান আইব না তো, তোর সোনা বন্ধুর গান তো ইয়ে সুরি গাছ তলে বুই বিয়েলা নেট শরীফ হয় জানি তো, তুই সিটিং তো বাইর মতো করি আয় জানলে বেশি আতুড়ে, তুই সিটিং আতকিচ্ছ সময় নষ্ট করেছি, আতুড়া আয় তোর গুম দৌড়াইতে আসি, একটু টেকটিস আছে, আয় জানলে বেশি তুই সিটিং বুড়িগার হাত খোলো না দেয় মারাতে রে ওমে গামে বই রেছো, একটা ক্লাসের দাম 20 লক্ষ টাকা খরচ তো মাহফিলটা দাও রেডি, তুই সিটিং কে সিটিং। আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে মৃত্যু। ইয়ার তোমার একটু অ্যাবসেন্ট মাইন্ড ঘুরে বেলায় একটু তেল জাল দিয়ে দিছি আর কি, ঠিক নেই? আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করছে? মৃত্যু। হেতেরে লক্ষ লক্ষ শিকল দিয়ে আল্লাহ বাঁধি রেখছে। এই ফেরেশতারা 4 লাইন বিশ্ব রোডে দিয়ে এত কিনা দিয়ে যাইতো, কেউ এটার দিকে চাইতো না, গগন ভিতরে কালো বিচ্ছিত চিৎকার দিত। একদিন আল্লাহ রেখো, আল্লাহ এটা কিতাব আনাইলেন, কত চাইতাম, চাইবানি
তাইলে লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে এতে টানি আনো, শিকল দিয়েছি বিশাল বিদ্যুটে এতে প্রাণী। আল্লাহ আল্লাহ শাহানুর এটা মোট আল্লাহ এতের কত ওয়াজ শুনি সব ফেরেশতারা তুমি কত ওয়াজ করো। তখন মৃত্যু বলল, ওই আল্লাহর সৃষ্টি শুনে রাখো, আমি আম্মার কোল থেকে ছোট্ট সোনামণিকে, স্বামী থেকে তার প্রিয়তম স্ত্রীকে, আব্বা থেকে সন্তানকে, রাজপ্রাসাদ থেকে টেনে রাজাকে মেরে ফেলে আমার এই স্বাদ থেকে কোনো প্রাণী রক্ষা পাবে না। মৃত্যুর গগনবিদারী ওয়াজ শুনে, চিৎকার শুনে সকল ফেরেশতা বেহুশ হয়ে গেছে। 1000 বছর। কয় হাজার বছর? কেমন হুজুর কিতা কোন ওয়াজ তো মাথায় ধরে না। তিরমিজি শরীফের হাদিসে জিলদেসানির 78 নম্বর পৃষ্ঠা, আমার সোনা বন্ধু যে কাফেরেরা মুহূর্তে মানতেছে না, কজ এটা দেয়া জানে, এটা কি এর বিশ্বাস করি? ঠিক নেট দেয়া জানি, দেয়া জানি রে। কাঞ্চনপুরের শেফালি বেড়ার মামুন ওরে বাবির লোক কথা কগ্র দেয়া একে কবে আইবেন, পারে বেচা কিনা তো বেশি একটা ভালো নয়, দোয়া করো। সাইরেনার মোবাইল কত কুত্তে লোয়াইয়ানো হিসাব করে দিছে এসএমজি উড়ে টাওয়ারের গোড়ার মধ্যে কত কুত্তা মতে লোয়াইয়া। আর এটা এলমে গায়েবের খবর লই, ফ্রান্সে মামুনের খবর এটা কই দে। ওগার দিকে ওগার ডিসপ্লেতে চায় গ্লাসে, ডিসপ্লেটা হইলো কাঁচ, মাটি, কাঁচ বালি ন, কাঁচ বালিনি ওমা বালির ভিতরে মামুনেরও দেয়া যায়, মামুনের বড়ও দেয়া যায়। ওগার লোক ওগা মিডির আসে এই গায়েবের ভিতরে 9000 কিলোমিটার দূরে ওগার ওগা চায়। তুই হিটা বুঝদি হেললি, আর আমার আল্লাহ যে তোরে হাবা ছাড়ি দিব তুই এটা বুঝদি হেললি না। তোর বিবেকে কুত্তা মুচ্ছে নি বিজ্ঞানী আইসো তেনি, কথা ঠিক কিনা? এই জন্য তো বললাম মার রেডি আছে, শেষা মারি লিব ওরে, কথা কয় না। আল্লাহ আল্লাহ শাহানু বিচার ফয়সালা করি, কারো ঘরে জান্নাত কারো ঘরে জাহান্নামে নি। উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসুরাতিল কাবশাউল হামারে। তিরমিজি শরীফের হাদিস জিলদেসানির 78 নম্বর পৃষ্ঠা, গুগল সার্চ দিলে বাইরে যাব। এখন ভুয়া আওয়াজ করার সুযোগ নাই, গাছ মাছের ওয়াজ করলে হুজুর ধরা গো খাইব গো, ঠিক নি হুজুর? সোজয় যাও হুজুর, দাগ নম্বর দিয়ে ওয়াজ করুন লাগে, 20 নম্বর দিয়ে ওলার নামাজ না হইলে গেছে সে আনা, ঠিক নি রে? ওরে ভাই সাহেব পৃষ্ঠা নম্বর 78, পৃষ্ঠা নম্বর হাদিসকে প্রায় 1 পৃষ্ঠা, ওই আগের কিতাবের আর কি। এবার আল্লাহ জাল্লাহ শাহানু এভাবে আনবো, মুহূর্তের আনবো গাদার শুরুতে আনিয়া বলবো জান্নাতের করে ইয়া আহলাল জান্নাত ফায়াত্তালিউ না খায়ফিন। জান্নাতীর আল্লাহর দিকে ডরে ডরে চাইবো, কিতা গো আল্লাহ কিল্লে বলাইছেন, ভিসা কি ক্যান্সেল করবেন নি? এরপরে বলবেন ইয়া আহলান নার জাহান্নামীরা ফায়াত্তালিউ না মুস্তাবশিরিন, তারা শুভ সংবাদের প্রত্যাশা আল্লাহর দিকে চাইবো। মা গো মা কিতা গো আল্লাহ কিল্লে করে ডাক দিছে, ওর তো ফোন টোন আছে কে, আরো ছাড়ি দিবেন কথা। হাল তারিফুনা হাজা, এটা চিননি দোনো ভাগ ঠিক হবে, জান্নাতি আর জাহান্নামীরা কেউ মাওলা রে হাজা হুয়াল মাউতুল্লাযী উকিলা বেড়া, এটা মত আল্লাহ এতেরে চিনছি, আল্লাহ চিনছি এতে মত। এরপরে আল্লাহ আল্লাহ শাহানু কন বুঝি চিনছ, এতদিন বিশ্বাস করলে না, কম্পিউটার বানাইছ, ক্যামেরা বানাইছো, বিমান বানাইছো, রকেট বানাইছো। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছিল মত সত্য, বুঝি মতের সিরিয়ালে যাও ভাগবা। এরপর আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝে যে সাইডওয়ালে প্রাণীটারে শোয়াইয়া ফায়ুদ যাও কাট করে শোয়াই ফায়ুজ বাহু আল্লাহ এভাবে জব করে দি বলবেন ইয়া আহলাল জান্নাত খুলুদুন লা মাউতুন, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতুন। ও জান্নাতীরা জান্নাতে চিরদিন থাকো, আর মরণ হবে না। ও জাহান্নামীরা রে চিরদিন জাহান্নামে থাকো, আর মরণ হবে না। মরণের আজ যা লক্ষ্মীপুর মেডিকেল কলেজে পোস্টমর্টম করে এলেছি আমি, আল্লাহ আল্লাহু আকবার। তাইলে মরণ সত্য, তাইলে মরণ আর জোরে তুই বিশ্বাস করছি তো করলে, তুই এত হাইজলামি করস, তুই যেভাবে চলছের, তারপরে ফুটা ফুটা ফ্যান ফুরি চুলের বাম পাল, এই কারণে আমার কথা কবে আছে বেড়ায় পাওয়া দেব, ঠিক কিনা? কেডার হাতে কি কেডার, কেডার জান, কেডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, কেডার জান, ঠিক কিনা? চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল জাকিয়ে ফুটা পেনে দেখায় যে সে রান, চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মারে টান, কেডার জান, কেডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, কেডার জান, ঠিক কিনা?
হাটে মাঠে রাস্তা ঘাটে ক্যাডার জানের খেলা রে, ক্যাডার জানের খেলা, সকল কাজে ছাদা তুলতে চামচা রাখছে মেলা। হাটে মাঠে রাস্তা ঘাটে ক্যাডার জানের খেলা রে, ক্যাডার জানের খেলা, সকল কাজে ছাদা তুলতে চামচা রাখছে মেলা। ঠিক না? নেতার নাম ভাঙ্গিয়ে তুমি এলাকার মস্তান, ক্যাডার জান, ক্যাডার জান, আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, ক্যাডার জান, ও ক্যাডার জান। ঠিক না? ক্যাডার বাইরে ভাই ভালো হয়েছে কই? জোয়াইন না মরে, বুড়া মরে, ফোলাইন মরে, মরেনি? আল্লাহ জাল্লা শানু বলেন, দুনিয়ার মানুষ ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার বান্দারা, যখন হায়াতের নির্ধারিত সময় এসে যায়, এক মুহূর্ত আল্লাহ বেশিও দেবে না, কমও দিবে না। কে কয়? আরো জোরে। তাইলে ছোট্ট ফোলাইন মরেনি, জোয়াইনারা মরেনি, বাইসা বুড়িগা মরেনি, তাইলে হয়াতের আর মতের কোন সিরিয়াল নাই গো। ঠিক না? অনেকে অকাল মৃত্যুতে, অমুক ভাই অকাল মৃত্যুতে আমরা 40-50 ফুট গভীর ভাবে শোকাহত। রামগঞ্জ শরীফ থেকে তা দেয় ব্যানার শরীফ টাঙ্গায়, কি শরীফ, কি সুন্দর, অমুকের অকাল মৃত্যুতে আমরা 50-60 ফুট গভীর ভাবে শোকাহতম। এ কথা কইলে ইমান থাকবো? অকাল কবি আর কবি কাণ্ড কানে কানটা নিয়ে না, টান তোর কান টানবো কেন, আরেকটা যদি টানাই টান সিটি। ঠিক না? আল্লাহকে তোমারে আমি যদ্দুর হায়াত দিছি, কদ্দুর দিছি আমি জানি। যার যখন মৃত্যু, তাকে মরণের শরবত পান করতে হবে। তো তুই প্রস্তুতি নিশুনি, নিশুনি কি যারা? ও বাইরে, ও ক্যাডার জান ভাই, ও সিটিং জান ভাই, আয় হা দুবাইতে গেছি, কয় পাকিস্তানি করে জিজ্ঞায় तुम्हारी হায়াত কেতনা হ্যাঁ, আমার কেতনা হ্যাঁ, কো 20 দো। তো আরে বুঝে দিছে আর কি বাঙালিরা, কি রে 20 দো, কো হুজুর তাকে একটা খাচ্ছত। বুড়িগারে জিজ্ঞেস করলো, কো 20 দো, 20 মানে 20, দো মানে 2, মানে 20-এর লগে 2 প্লাস হলে কত হয়? 22, 20 দো। ওই বুড়িগা করে জিজ্ঞেস করলো, কো 20 দো মানে 22 বছর। তারপর যে সময় জিজ্ঞেস করি 22 বছর, মানে বুড়ো হইতে চায় না। এরকম আগত গ্রামেরও শেফালি বেড়া কিছু কেডার আছে, আমার ছাঁচা জেডা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই গেছে, এতে চলে দেখে গ্রামের উড়ে যাবে। ঠিক কিনা? এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, হেতে রে দাদা কইলেও হেতের মেজাজ খারাপ হয় গো। দাদা কষ্টা আমরা কি দাদার মতো লাগেনি? বেটা ব্যর্থ হয়েছে দেরি। ঠিক কিনা? আপনার দাঁড়ি ফেঁকে যাওয়াটাও মৃত্যুর একটা সিগনাল, চুল ফেঁকে যাওয়াটাও মৃত্যুর একটা সিগনাল। বিশাল একটা আলোচনা কেমনে কইতাম, যার যেখানে মরণ সেখানে তুমি সময় মতো হাজির থাকতে। ধর এই যে আমার এ ভাই শাহ আলম ভাই, তার মরণ লেখা কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হইলে নাজিরা বাজার, ইয়ান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা বাইয়ে স্টক করে গেছে, অ্যাম্বুলেন্সে কোঁত কাঁত হর হাত এডি করে করে টানে চেঁচাই লেগে গেছে। কোনো ওই নাজিরা বাজার গেছে আর কইও হেমিয়া তো সারি গেছে কই এনতেকাল, হেমিয়া কি? তো আমরা কেন হ্যাটম দেয়াই, আমাদের মৌতটা কোথায় হবে এটাও তো আমরা জানি না। ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম মাহফিল করেন, আজরাইল আলাইহিস সালাম একদিকে তার শ্রোতার দিকে এইভাবে চোখ রাঙাইছে, উনি ওয়াজ অবস্থা দেখলো, তার বন্ধু আজরাইল আলাইহিস সালাম এভাবে একদিকে তাকায়া মাহফিল থেকে একটা লোক দাঁড়ায়, হুজুর আর ওয়াজ শুনতাম আর ভালো লাগে না, কিতা করতাম, আপনার বাতাসের বিমানের হুকুম করেন যাতে বিমান 337 বিমান, বাতাস নামক বিমানটা চীন দেশের গভীর জঙ্গলে যাতে পৌঁছিয়া যায়, আমার ওই জায়গা। এবার বাতাসের হুকুম করছেন ওনারা একটানে সেখানে, যে লোক পালিয়ে গেল গহীন অরণ্যে রায়পুরের সুপারি বাগানের হিয়ানে। আবার দেখা যায় লোক ভয়ে ভদ্রলোক আরেকদিকে তাকায়, আবার ঘুরাইয়া আজরাইল আলাইহিস সালাম এদিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়, আবার আজরাইল মুখামুখি হয়, এভাবে হয়। আজরাইল আলাইহিস সালাম বলেন, তুমি আমাকে চিনতে পেরেছো কিনা? না।
কখনো কোথাও দেখেছো কি না? জাহাফনা দেখেছি আপনাকে সুলাইমান আলাইহিস সালামের মাহফিলের ওইদিকে। আপনার ভয়ে আমি চীন দেশের গহীন জঙ্গলে চলে এসেছি। আপনি কে? আপনাকে দেখলে কেন আমার এত ভয় লাগে গো? আপনার পরিচয় দিন। আমি মালাকুল মউত আজরাইল। বাইসতে চিনি, হ্যাঁ? আইসিইউ ভরে দিছে তাই না? আইসিইউ। হায় হায়, এই হায়াত মউতের একচ্ছত্র অধিপতি কে? বাইসতি ছেলে মরতি ছেলে ওনারে ফোন লাগা, মাহবুদ রে তুমি আমারে মহব্বত করি বাঁচাও, আমি সতর্কতা অবলম্বন করতেছি। করোনা ভাইরাসের টিকা দিয়ে শেষ করছি। অমিক্রন ভাইরাস, অমিক্রন বাইসাপ, অমিক্রন না ভাইরাস, বাইসাপ কইছি বলে অমিক্রন বাইসাপ। আরেকটা ভাইরাস এমজিএস ভাইরাস। কি ভাইরাস? এমজিএস। বাংলাদেশে 5 জন শনাক্ত হয়েছে। একটা টিকার দাম 30 লাখ। কয় লাখ? গরিবের ধরলে কবে এখন 2,000 টিকা থাকবে, আমি মরি জায়গা। তাহলে 22 মিনিট রে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দারা, তোমরা যেখানে পালিয়ে বেড়াবে, ফিরিয়ে বেড়াবে, যেখানে থাকো না কেন, যদি সুরক্ষিত ক্যান্টনমেন্টের ভিতরে থাকো, আইসিইউর ভিতরে থাকো, গ্লাসের রুমেও থাকো, তোমার এই মরণ মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করে তোমার প্রাণ কবজ করবে। কে কয়? আরো জোরে। আকাশ পানে সিঁড়ি লাগাইলেও মরণের হাত থেকে বাঁচার কোনো সুযোগ আমাদের নাই। তাহলে যিনি মৃত্যু নিয়ন্ত্রণ করেন, জীবন নিয়ন্ত্রণ করেন, আসুন সবাই মিলে তাকে আমরা হেড ডাউন দিই। লকডাউন অনেক হয়েছে, শাটডাউন অনেক হয়েছে, এখন সময় এসেছে হেড ডাউন দেওয়ার। কি ডাউন? হেড ডাউন। কি ডাউন? আর জোরে হেড ডাউন। কিতা বুঝছি? হ্যাঁ, নামাজ হিডা কিতা টিকা দি কি হ্যাডাম আমি সিনো ভার্মা দিছি কদু ওটা 88%। তুই কিতা? মডার্না 99। কদু আই দিছি ওটা ফাইজার 100%। আল্লাহ আসে আঙ্গ এসব সিটিং বাজি দে। আল্লাহ কয় করোনা পয়সা দিলাম, তুই আর কাছে আইবেলাই, তুই টিকা দি উল্টা আর দেশ। আচ্ছা তুই টিকা যান দিতে আসছে দেশে কত হান্দা করে দিয়ে চাই কত চাই তোর একদিন আর 8-10 দিন যা লাগে। অন করোনা বাইসাপে ভ্যারিয়েন্ট চেঞ্জ করি আরো দ্বিগুণ শক্তিতে আসিতেছে মহাসমারোহে এই পৃথিবীতে। তাইলে তোরা আসল টিকা সেন্টারে আয়, মসজিদে। কোথায়? এই উম্মত নামাজ পড়ে না, আমার আল্লাহকে সেজদা দেয় না, মৃত্যুর চিন্তা একটা প্রাণীর অন্তরেও নাই। চলতে আছে কায় যে সুন্দর বিল্ডিং দিছি কোন তো আল্লাহ মারবো। এদিন না রিক্টার 6.1% লাড়া খাবাইছে নি? কি সুন্দর! আমি অবাক হয়েছে রডের অ্যাডভার্টাইজ দিয়ে বাইসা ও সাধারণ না নমনীয়তা রডের গিরা লাগাই দিছে। মানে ভূমিকম্প আইলে তোমার বিল্ডিং রুকু দিব, সেজদা দিব, তসবিহ পড়বে, মাগার ভাঙ্গিবে না। ও সাধারণ নমনীয়তা শিখর থেকে শিখরে, শিখর থেকে শিখরে। জিব্রাইল আমিনের চশমা লাগাইছে গিটারে অসাধারণ। কে কয় এটা দারুণ ক্ষমতা। রিক্টার স্কেল 8, আল্লাহ লাগাবে 8.5। কত 8? তোরে কেন সাইজ করণ লাগে? এই মেডিসিন আসেনি আল্লাহ। তাইলে এই ওই মহান সত্তার কাছে সবাই মিলে আমরা আসি। যার মরণ যেখানে সময় মতো হাজির হইতে হইব। এই আপনার রুহু আইবার পর 1 মাস 20 দিনে, 4 মাস 20 দিনে আপনার রুহু আইব। আইলে আপনার এই নাভিতে যেখানে মরবেন হিয়ানের কিছু মাড়িয়ানি ফেরেশতারা ভিতরে মায়ের গর্ভে যাই লাগা দিব। এমনি এ মরার আগে আগে রফিকুল্লাহ সাইজে দেব। যদি হাজিগঞ্জ বিরিজে মরণ থাক, ওই ফাতরিগুনের গোসা ট্রাকের তলা ফিষ্ট হয়, তইলে ওই জাফলং তো হাতুড়িটা আনছে দে, ওই হাতুড়িটি লাগাই আছে রফিকুল্লাহরে ডলি শেষ। ঠিক রে? রেলগাড়ির যদি ব্রিটিশরা রেল রাস্তা বানাইছে কোনায় আমেরিকা তো লোয়া হুড়িয়ানি আঙ্গুইয়ানো শিখ দিছে, ফাত দিছে। যদি হাতের মরণ এই রেল রাস্তার ফাতের সাথে থাকে, সময় মতো জায়গা মতো এনে ফাইলই জন লাগবো। তো তোর মরণের স্টেশন নাই, কবরের স্টেশন নাই, তুই তো অনসস হইলি না বাইরে ভাই। আসচ্ছা মরণের কথা স্মরণ করে আল্লাহর দিকে আমরা মতবাজ্য হই, পড়ি আমরা আমিন। একটা ছোট্ট ঘটনা কই। এক ফেরেশতা, এক ভদ্রলোক সব সময় সূর্যের যে রক্ষক ফেরেশতা, সূর্যের কন্ট্রোল করে, এল্লা দোয়া করত।
তো সব সময় কথা আল্লাহ সূর্য কন্ট্রোল ফেরেশতাকে তুমি দয়া করো মায়া করো। এমিয়ার খুব মায়া লাগি গেছে, কই তুই আল্লাহ কিনলে এভাবে দোয়া করস। নামিয়ে এসে নামিয়ে বাইসাব দোয়া করি কত সূর্যের দেশে কত যাইতাম, যাই তো কত জানিলই আমার মরণটা কবে হবে। এটার আমি সনদ দিতে পারতেছি না, এই কথাটা আমি এটা শুনেছি বিভিন্ন বয়ানে, এটা আপনারা সনদটা খোঁজ করে নেবেন। তো এরপরে এক টানে সূর্যের দেশে চতুর্থ আসমানে। এবার আজরাইল আলাইহিস সালাম তো ওনার সামনে ডায়েরি আছে, নবীজি মেরাজে দেখে এসেছেন, এটা সনদ আছে। কার কখন মরণ নেব 40 দিন আগে ফাতাটা জরি পড়ে যে হেমিয়া ডায়েরি উল্টে সাহায্য রফিকুল্লাহ রামগঞ্জ পশ্চিম বাজার সিএমসির লোকে বরি দিব হুন্ডা ডিসকভারি হুন্ডা বরি দিব, সামনে চাক্কা হেন যাবে এমনি দিয়ে বরি দিব। তার লগে যে সমস্ত ফেরস্তা আছে সব দিয়ে সার্টিফিকেটটা দিতে। এবার এই ভদ্রলোকের ফাতাটা ফাই করলো যে এতে চতুর্থ আসমানে না আসা পর্যন্ত এতে মরণ হবে। কিতেরে কে রে দায়িত্ব পালন করবো মাবুদ রে, কেন রে এতে দুনিয়াতে চতুর্থ আসমানে আনো। এবার হেমিয়া সার্চিটলে নামের এদিকে সূর্যারোহী ফেরেস্তা সুন্দর করি তারে হিয়ানো লই গেছে ওই মৃত্যুর যে কন্ট্রোল। ভাই আরে কত হিয়ানো লই যে জানাইলাম না। এবার ওনারে বইয়েছে তুই এনতি বয় ভাই একটু খবর লই সূর্যের হিয়ান্তু হিয়ানো যেটা দাগ নম্বর আছে ফেরেস্তা তো তোমার মরণ কোথায় হবে কেমন করে হবে। এবার যখন ওই মৃত্যু কন্ট্রোল যিনি করেন আজরাইল আলাইহিস সালামের সহযোগী আরো আছে, তো যেমন মশা মারে দেয় এটাও তো আজরাইলে জান কবজ করে। মশার জান কবজ করে কে? আজরাইলে। অ্যাক্সিডেন্টে কুত্তা মরলে জান না কে? আজরাইল আলাইহিস সালাম। ওনার সহযোগী ফেরেশতা আছে, উনি সব জায়গায় আসতে হয় না। সুবহানাল্লাহ বলেন। তো এরপরে ওই ভাই এই ভদ্রলোকটা সবসময় দুনিয়াতে গেলে ধরে ও এমি আর এই কথাটা জানতো চায়, এমি আর আল্লাহ দোয়া করে সূর্যর রক্ষক ফেরেশতা আজরাইল আলাইহিস সালামে একটু ফোন করি খবরটা লন না এই ভদ্রলোকের। রফিকুল্লাহ হ্যাঁ ও মা গো হেতে নাই এতে ওই এনে বই দিছে কোনো না বইও না তো টাইম অভাব তো এতে খুব ভালো আছে। আর আরো সহযোগী আর ক্যাডারের আছে দেয় কই লেখা আছে এই লোক চতুর্থ আসমানে না আসা পর্যন্ত তার মরণ হবে না। এই আপনি আমারও জিজ্ঞেস করবে কয়েক সেকেন্ড আগে সান কারবার খেলা আছে। তাইলে ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা, এক মুহূর্ত বেশিও দেওয়া হবে না কমও দেওয়া হবে না। আপনার হায়াতের নির্ধারিত সময় এসে গেলে যার মরণ যেখানে সময় মতো ফাইলই জন লাগবে। তো এই পর্যন্ত আল্লাহরে কি আপনি ফোন দিছেননি বলে মাবুদ রে ও মাবুদ আমার মরণটা কিভাবে হবে, আমি কোথায় মরবো, তুমি দয়া করি মায়া করি আমার ইমানের সহিত কবুল করিও আল্লাহ। ইমান হারা যাতে না হই, আমার বাড়ি হারা রাজত্ব হারা যা হয় হোক ছেলে ফেলে সব নিয়ে যাও, তবে আমার ইমান নামক দৌলতটা নিও না। ইমান যদি তুমি নিয়ে যাও আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে যাব। পড়ি নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুনবেন কি না? মৌতের 6টা মর্মান্তিক লক্ষণ, 6টা স্টেশন পার হয়ে আপনার মরণ হবে। কয়টা? মজার কথাগুলো আজকে বলবো, মন মেজাজ ভালো আছে, শরীর ভালো আছে, কলিজা ঠান্ডা করে দিব। আপনারা বসেন মনোযোগ সহকারে। এ দেখেন আমার এই খোতবা থেকে বয়ানটা আমি করতেছি 522 নম্বর পৃষ্ঠার আমার এই খোতবা 88 নম্বর শিরোনাম থেকে করতেছি। ইয়াউমুল মউত, যেদিন আপনি মরবেন, জোয়ানক বুড়ক আনের বউ আনের মা ভালো লাগে না আমার কিতারে বাজি কনাই যা হুন্ডালো এরকম করসকা কমা বন্ধুর লগে কদুর দেয়া করতাম যাই আমার ভালো লাগে না। সেদিন যে তার মরণ তার দিলের ভিতরে জানা হইয়া গেছে, এতটা ভালো লাগতো না। তো এবার এই অনেক অসুস্থ রোগী 10 বছর 12 বছর পড়ে গেছে, কিন্তু যেদিন তার মরণ হইব এ দেখবেন যে হাতটা ভালো লাগতো না। আল্লাহ জাল্লা শানু ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ও আমার বান্দারা, সেদিনকে ভয় করো যেদিন তোমার মরণের দিন হবে, আমি আল্লাহর কাছে চলে আসতে হবে, আর তোমরা যা করেছো সব দেওয়া হবে, কাউকে জুলুম করা হবে না। যা আমল করছো ভালো খারাপ সব তোমার প্রতিদান তুমি পেয়ে যাবা। 2 নম্বর দাম হইল এবার বুড়ি গাছ 10 বছর পরে দিছে ফাউতুন রুডারে শেষি ফেলাস দি আতুরে দি ফিডি দেখবেন যে হাতের 8 ঠ্যাঙ্গ লড়ছড় নাই, কেউ যেটা কি অবস্থা না আত লড়ে না, শুধু নিয়ে আসবে কলজন মাঝে, ঠিক না?
এটা হলো মৃত্যুর 2 নম্বর স্টেশন। 3 নম্বর স্টেশন হলো তারাকি। কাল্লা ইযা বালাগাতি তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ জাল্লা শানু বলেন না, কখনো নয়, যখন প্রাণষ্টাগত হবে। তারা কি মানি দুনো এ হাসলির হাট এখানে রু চলি আইব, বুড়িগার এভাবে আলাজির বেড়া এভাবে দিব, আর কোথায় প্রাণের স্পন্দন নাই। এবার ওয়াকিলামান রাগ, কেউ কেউ বলবে, কে তাকে ঝাড় ফুঁক দিবে, আইসিইউ কল করব, কে তারে ডাক দিব, অ্যাম্বুলেন্স কল কর, ঢাকা মেডিকেলও ডাক্তার সাহেব আছে, ফোন কর। এইভাবে শুরু হয়ে যাবে। ওয়ালতাফাতি সাকু বিসাক, বুড়িগার দোনো ঠ্যাং এইভাবে লাগিয়ে যাবে, ঠ্যাং লড়াইবারও সুযোগ নাই। এগুলো 3 নম্বর ধাপ। 4 নম্বর ধাপ হইল হুলকুম লাকাদ কুনতা ফি গফলাতিম মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা লিয়াউমা হাদীদ। তুমি ইতিপূর্বে আমি তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি, এখন তোমার দৃষ্টি প্রখর। এবং এই স্তরকে হলকুম বলা হয়। আল্লাহর কালামের, আল্লাহ যেভাবে বলেছেন কথা ঠিক কিনা বুঝেন নাই? এই 4র্থ স্টেপে এই ভদ্রলোক মুমূর্ষ রোগী জান্নাত জাহান্নাম দেখে। সুবহানাল্লাহ কও, আরো জোরে। ওই ফাবাসারুকা লিয়াউমা হাদীদ ফাকাশাফনা আনকা গিতাকা, মোবাইলের পর্দা উঠে আলাইছে, ক্যামেরা যেভাবে আমার দেখে কিয়ামত পর্যন্ত দেখাইবে, সে এমন নজর আমার দিকে কালা ভাঁড়া চাইতে আছে, কিয়ামত পর্যন্ত সে আমার অভিনয়টা সব দেখাই দিবে। এবার মুমূর্ষ রোগ তো রোগ ইন্দি লড়ে হাতে দেখবা সাল্লাম আইসে জাহান্নামি হইলে দেখবো দে মুগুর তেতির মুগুর হকি স্টিক চাইনিজ কুড়াল ফেলাস লই এনছে এতে নোক টানি কুলি এলাই বেলায় এইভাবে তার চোখের সামনে দোনোটা করে। এবার এটা হলো মৃত্যুর হুলকুমে চলিয়েছে এখানে মৃত্যু 4 নম্বর দাপ। কয় নম্বর? 4 নম্বর। কয় নম্বর? এটা সর্বশেষ দাপ রে। হায় হায়, আল্লাহ কোয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তোর আয়তি কাছে চলিয়েছি, তোমরা কিন্তু তা দেখো না, আমি তোমার কাছে। এ 4 নম্বর দাপ ওভারটেক করলে তারপরে আইব 5 নম্বর। 5 নম্বরের আগে 4 নম্বর ইবলিসে দেখতে পাইতেছে তার জান্নাত জাহান্নাম চলিয়ে আইছে। এখন শেষ অস্ত্রটা ইবলিসে দিব মুমূর্ষ ব্যক্তির। এখন তো তার হুঁশ বেশি একটা লাই হাতে, তারপরে গো আল্লাহ কি করলাম, আর তো ফিরিয়ে কামসরপুর শেফালি ভাড়া গো বাউলা ইবলিসা তার সকল ছেলে পেলে লই শেফালি ভাড়া চলি আইব। হাতে দেখতেছে এই 11 মুহূর্তে যদি ক্রস ফায়ারটা দিতে আরি রফিকুল্লাহরে খাইছাইলাম। এবার আজরাইল আলাইহিস সালাম যখন তার প্রাণটা বের করে দিবেন, এই মুহূর্তে নিয়ে যাইব ইবলিসা বাপ মার সুরুত ধরবো, যেগুলো আপনার আগে মরছে আসি। তারপরে কইব বাজি ফরকাল বলতে মিশা, কোনো লাভ নাই। আল্লাহ আল্লাহ নবী এগুলা মিথ্যা। আয় 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 রব, আয় তোর বাপের শুরুতে আমি যে মরছিলাম, তোর আগে মরছিলাম, ফরকাল বলতে কিছু নাই। এই মুহূর্তে যদি আপনি কোন হ্যাঁ তুমি যা বলছো ঠিক, এই মুহূর্তে টপ করে আজরাইল আলাইহিস সালাম রুহুটা লই যাবে, আপনি বেমান হইয়া গেলে। তো এই যে ভদ্রলোকটা এই 11 মুহূর্তে আসে অবস্থান করতেছে, এই মুহূর্তে রফিকুল্লাহ কি রফিকুল্লাহরে নিয়ন্ত্রণ করতে হারবনি, আর দুনিয়াতে ফিরিয়ে আইতে হারবনি। তাহলে ফির সাহেব বলেন, অলি আব্দাল গাউস কুতুব বলেন, তারা যে বাম্পার লয় আল্লাহর অলি বলে। এই 4র্থ নম্বর স্টেপে কোনো বেটার বাসা নাই। এই মুহূর্তে আল্লাহ মহব্বত করে যদি ইবলিসের ওয়াসওয়াসা থেকে আপনারা বাঁচাইতে পারে, তাইলে আপনি জান্নাতের মালিক হইয়া গেলে। কথাটা কি বুঝেছি? এই কথা কইবার লাই 88 নম্বর অপশনে আছি। এই আমরা যখন শেষ মুহূর্তে মরিউম, হে সময় শাহ আলম ভাই মাদ্রাসা দিয়ে লেছে, আজ হিসাব মদিনা শরীফেতে আসিল বহুত রকমের কাম হইতো না। এখন থেকে আল্লাহরে ফোন করতে হইব। আল্লাহ আল্লাহ কব কিতে রে বলে, আজকে রফিকুল্লাহ হেতে যে ওয়াজ করছে, এত 10-12 ওয়াজ করছি। হ্যাঁ করছে, তখন কি হয়েছে কৌমা এই শেষ মুহূর্তে যদি আমি বেমানুষ আই কিতা করি। আল্লাহ আল্লাহ শাহানু আপনারা মসজিদি কইব, বান্দা তুই টেনশন করেছে, এই সময় আয় তোরে মুসানি দিও তোরে আই মানুষ শহীদ কবুল করিও। দেখবেন বুড়িকা 10 বছর প্যারালাইসিস, লুঙ্গি নাই বুড়িকার, জাগা তাকে জাগাত মতে, কিন্তু দেখবেন নেককার জীবন মরবার আগে তারা আল্লাহ হুঁশ করে দিয়ে কলমাটা পড়ায় তারপরে তার মরণ হয়, ঠিক না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ফি আখিরি কালামু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। সুবহানাল্লাহ। দেখছেন নি 6 নম্বর স্টেপে, এই আয় 6 নম্বর স্টেপে ডরাইতে আছি। আয় টিকতে আর কি নাই ডরাইতেছি। রফিকুল্লাহ টিকতো না মনে হয় না, যদি আল্লাহ বাঁচায় আর কি। ঠিক কি রে? ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরা আল মুমিনুনের ৯৮ এবং তারপরে ৯৭ এবং ৯৮ নম্বর আয়াত। নবীও আপনি বলেন, সে মহিমান্বিত গরিবান্বিত, আল্লাহর কাছে ইবলিসের ওয়াসওয়াসা থেকে, আক্রমণ থেকে, স্কার্ট ক্ষেপণাস্ত্র থেকে, তারপরে পরমাণু ভাইরাস থেকে বাইস্তাম চায়। এতে আর মরণের সময় এগুলো আরে হাজির করব, মৌতা আনি দিব, মৌতা আনি কইব নাই তোরা বাগে মরছি, তারপরে ইমান বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ আপনার কাছে এই সমস্ত জিনিস থেকে আমি ফানা চাই। আল্লাহ কইছেনি কোরআনে, কইছেনি কথা। তা আপনি এখনো তো আল্লাহর কাছে আশ্রয় চাইলেন না। তারপরে কামাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যেমন করে শয়তানের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের বলে কুফরি কর, কুফরি করার পর সে আমি আল্লাহকে ভয় করি, তুই কিনলে কুফরি করছো, তখন তুই জাহান্নামে যা। আয় কইতে আইতাম ন এমনি বারিউম মিনকা, আয় আল্লাহ, আয় তোর থেকে দায়িত্ব মুক্ত, আমি আল্লাহরে ভয় করি। দেখছেন ইবলিসে আমনের হামদি কুফরি বানাইয়া, কাফের বানাইয়া, হাতে কয় আমনেরে চেনে না, চেনে না গো। ঠিক না? সূরা আল হাসর আয়াত নম্বর 16, আয়াত নম্বর এবার পঞ্চম দাফ মালাকুল মউত এই স্তরে মানুষের তারপরে প্রবেশ করে। মানুষটা বুঝতে পারে সে কি জান্নাতি না জাহান্নামী। জাহান্নামী হইলে তো এমনি ডাকাতের মতো এমনি ডেকার বার করে যদি রুটা খোলে, ওয়ান নাজিআতে গারকা। সূরা নাজিআতে আল্লাহ কইতে আছে তো করে প্রচন্ড ভাবে আত্মা ভরি দিয়া যায় আলাইহিস সালামের বাহিনী তোরে এনে গরু জেতা গরু যেভাবে জব করে চলে এনে টানি রুডা বার করে। এরকম বার করলে আমরা বাস্তমনি আমরা ইমানের সহিত মরতে পারি এমনি। তাহলে আল্লাহর কাছে সুন্দর মৃত্যুল্লাই ফানাসা আসা। তোরা দে কস বুড়িকে গেড় গেড়া জিডি আজকে মাহফিলও আস, তুই একা একা কদুর গেড় গেড়াইস, তোর গলাটা সিয়ন করে নিয়ে সালাইস, তো কাশ বন্ধ করে তুই একটু করিস, যদি চক্ষু উল্টি যায়। আমি দেখছি অনেক মৃত ব্যক্তি, অভিজ্ঞতা, আমি প্র্যাকটিস করছি হুতি হুতি একা একা সিয়ন করে নিয়ে হালাসা গলা দি, দেখবি তোর চোখটা বার হয়ে যাইব। আবার নিয়াসটা একটু নেসা গলা দি, এইভাবে কয়েকবার প্র্যাকটিস কর, তখন তুই বুঝবি মুমূর্ষ রোগীর কত কষ্ট। এই জিনিসটা কত প্র্যাকটিস করিস তো বুঝবি ওয়াজটা কারে কর। চিকন করে নিয়াসটা হালাস গলা দি, চিকন করে নিস, দেখবি তো তোর চোখটা এমনি বার হয়ে যাইব। এভাবে কত কষ্ট দিব। এই সময় ফেরেশতারা কিছু তোরে কানে গালে সবার মারবো, সবারই মুতা লাইব, অনেকে রুবার করবার সময় দেশ সাথে হ্যাঁ সবাই কান্না করি দেয়। ঠিক রে ওইসা আল্লাহ কইতে আছে সূরা মুহাম্মদ, সূরার নাম মুহাম্মদ, সূরার নাম আয়াত নম্বর 27, আয়াত নম্বর কোন নবী কাফির গার্গ হে সময় অবস্থাটা কেচ্ছ হইব যখন আমার ফেরেশতারা তাওয়াফাতুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম আদবারাম, কানে গালে খিঁচবো, সবার দিব, গেড়ে নিয়ে যাই। এরপরে সবার দিকে মা গোমা দুঃখ আইসি এমনি আবার দিলে ফেরেশতারা সিস্টেমে এত হঠাৎ যদিও আছে সিস্টেমে নিরে এতে কন্যাইব মারো কনি হইয়া যত ক মারো কনি কে কয়। এইভাবে কাফের করে কানে গালে সোবাড়ব ফেরেশতারা, কয়েক দল খালি সোবাড়ব ঘেড়ে নিয়ে কন্যাব। যদিও দেখছ রুগীটা এভাবে শুরু হয়েছে, আসলে এতের হিডেতে সিস্টেম করে কন্যাতে আছে ফেরেশতারা, কন্যা এতের মুড়ি গায় ঘুমুসাই, চোখের মধ্যে ঘুষাই ঘুষাই রু বার করবো। ভাই সব কথাটা কয় কে? হারবি নি ফেরেশতার করে সব মার খাইতি, হারবি নি রে। তোরে ফেলাস দিয়ে যদি নগ্গা টান দিই মানে তোরা তিন আয় হারে নবীজি কয় এমন ভাবে রুডা বার করবো রে, কেমনে রে তোমার সহ্য করবি? তাইলে এখনো সুযোগ আছে। মহান মনিবেরে কো আল্লাহ আরে মহব্বত করি মারিয়েন, আমার কষ্ট দিয়ে নাই তার নাম বলে যাইম, কলমা বলে যাইম, আমার আল্লাহ জাল্লাহ শান ইচ্ছে করলে আমাদেরকে সেভ করতে পারেন। কথা ঠিক কিনা? এবার 6 নম্বর ধাপ
6 নম্বর স্টেশনে রু চলিয়েছে তারা কি হুলকুমের একটার উপর অংশ টপ করে আজরাইল আলাইহিস সালাম রুহটা লইয়া লাইব হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি জিউন। যখন এভাবে মালাকুল মউত রুহটা লইব তখন রফিকুল্লাহ কইব আল্লাহ হায়াতটা দেন না আর আবার সাফালি ফাড়া প্রেরণ করেন। আয় বেশি বেশি দান সদকা করিও, একামতে দিনের কাজ করিও, ওলামায়ে হক্কানি রব্বানির লগে মিলেমিশে চলিও। আল্লাহ এ হায়াতটা নষ্ট করছিও কলকারখানা নেতৃত্বল্লাহ দুনিয়ার সম্মান সম্পত্তিল্লাহ নষ্ট করছি। আল্লাহ আপনি আবার ফেরত পাঠান। আল্লাহ কত সুন্দর কয় ওয়ালা আল্লাহু সালিহান, সম্ভবত আমি কিছু নেকামল করতে পারি ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা। আল্লাহ কখনো না এটা তার মুখের কথা, নবী কাম হইতো না। ওয়ামি ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, না কখনো নয়। আমি 40,000 বছর তোমাকে বরজখে রায় দিও, তারপর উড়াই কারো করে জান্নাত কারো করে জাহান্নাম। বান্দা কইব রাব্বির জিউন, আল্লাহ রুডা নিয়েন না, দেন না দেন না, আর কিছুদিন দেন না, এবারের মতো বাঁচি যায়। আল্লাহ কাম হইতো না। তারপরে আজরাইল আলাইহিস সালাম টপ করি আবার রুডা লই যাব, জাত সাকরাতুল মাউত বিল হাক্কে যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে যা থেকে তুমি পালাচ্ছিলে। আজরাইল আলাইহিস সালাম কইব এইভাবে তো আল্লাহ ওয়াজগুলো করছি, কো তুই তো ভাত্তা দিচ্ছ, আয় আয় আ এনে কানে গালে খিসি প্রথম আসমান তুমি মাছ শুরু এদিকে সিজিনে নিব শুধু কই গুনাগার কে মার এ রুর উপরে সাঁসা দোপা চলতে আছে, দেহ ততর এদিকে হিয়াদের ফোকা মাকড়ের ঘর হয়ে যাবে। তাইলে এই কথাগুলো যে নবীজি বলছে তোরা তো কেউ ফাত্তা দিলি না। আসলে কি মৃত্যুর জন্য প্রস্তুতিটা নিবিনি না? কোনো ইসলামের প্রতি তোদের সন্দেহ হয়? নবী তো এই জিনিসগুলো দেখি বলছে। আপনারা যারা বিমানে চড়ছেন, শালম ভাই কইয়াতে আসেনি কনমই ওই সামনে না বইবেন। শালম ভাই তো 30 বছর সৌদি আরব আসিল। শালম ভাই বিমানের কি দেখছে? সামনের প্যাসেঞ্জার গা দেখছে, প্যাসেঞ্জারের মাথা দেখছে, আর প্যাসেঞ্জারের সিটের পিসের কিনার দেখছে। কিন্তু বিমানের পাইলটে কি দেখছে? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে বিমানের পাইলটে দেখছে। তার চোখে লেন্স লাগানো আছে, রাডার সুবহানাল্লাহ কয় না? উনি এভাবে এটা দেখছে। ভাইসা দেখছেনি? দেখি যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে, দয়া করে সিট বেল্টে পরিধান করুন। এই কথাটা কইলে চিনি ছাড়া দে লাড়া আর বোনেরা বফ কাটেক চুল বিমান বালারা 20 বছর গিয়া হাজ এক্সকিউজ মি সিট বেল্ট দেয়া দে সিট বেল্ট বুড়িয়া রাখা। হ্যাঁ কিটা গর কনাই বুড়িয়া হাম করে হাম সাবাই ঠিকই 15 মিনিট পর বিমান যখন মেঘের মশা লাগে মনে হচ্ছে বোমা হইতে আছে, আহার শীতকাল আগামতে আরে যে মাবুদ্রে বুঝি পড়েছে কাপসারি সব ফোন করেন না যাই করতে মরি হিয়া নাকি নেটওয়ার্ক আসেনি। 1000 মাইল স্পিডে বিমান চলে 33,000 ফুট উপরে, 37 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, কঠিন অবস্থা। শাসা করে বিমান যা মনে হচ্ছে বোমা হইতে আছে, কই মরি যে বুড়িগারা শীতকাল দিব ওই যে সিটের মধ্যে মাগো কথা কয় না কামো তুই ঠিক নেই না? ঘুমাইয়ে চোখ লালকা না টাইগার খাইছো ভাই? আর লগে পিকআপ লাও জোগাড় দিছিল নি? এভাবে দিছিলি রে? তো তাইলে যাত্রীর চোখ আর পাইলটের চোখ 100 মান। কয় সমান? আর জোরে পাইলটে যতটুকু দেখে কিন্তু যাত্রীরা ততটুকু দেখে না। পাইলটের এখানে প্রযুক্তি লাগানো আছে। নবী আমাদের মতো মানুষ, রক্তে মাংসের গড়া, তবে নবীর পাওয়ার আমাদের মতো নয়। আমার নবী পৃথিবীতে থাকিয়া 800 মহল্লা পর্যন্ত দেখি। হুজুর হলো আল্লাহ জাল্লা শানুর নির্বাচিত মহাপুরুষ। উনি আর আমরা এক কোয়ালিটির না। মানুষ যাত্রী গেছে, উনি কবরের ভিতরে মাইটটা কেমনে চলে, শেষা দোভা কেমনে চলে সব দিয়ে অমুকের তো এল্লাই মারে। ইজ্ঞা কার কবর? মহিলার কবর। আবার জান্নাত জাহান্নাম হুজুরে দেখাই আছে কিনলে কারো শেষে ইডি ওয়াইদ গেরামাই ওয়াজ করে উরিতুন নারা। সহিয়াল বুখারীর হাদিস, সহিয়াল বুখারী। আলেমেরা পিকআপ দিয়ে না না করি বই না পিকআপ দিয়ে সহিয়াল বুখারী না কোন আপনাকে দলের না তো এল্লা মারেন না অন্ত মুখ শেষে কাদিম সহিয়াল বুখারী কথা কই সহিয়াল। আর হুজুররা কত দল করছে, আই আল্লাহর ডর পাবলিকের দল করি।
কার হিডে হিডে রেখো কাফের, হিডে হিডে রেখো কাফের। কাফেররা জান্নাতে যাইবনি? যদি আমাদের ডক্টর আনোয়ার সাহেবে এভাবে 20টা সিট দিতে, ঠিক আছে আমরা সবুজ বা লাল সবুজ করে ডাকা আইয়ে আনা করে 20খান সিট দিলাম, এই হুজুরের 20খান, এই হুজুরের 20খান, এগুলো এগুলোর কাফের কো, এগুলো এগুলোর কাফের কো, কেউ যেত তোর ডাকা। আল্লাহ যদি হুজুরের কাছে টিকিট দেয়, ঠিক আছে তোর দলের লোকগুন জান্নাত আনো, কেউ যেত না। আল্লাহ ডরে পাবলিকের পার্টি করি, পাবলিক কেউ কারো করে কাফের কয়নি। ইয়াল্লাহ আমার তুমি পাবলিকের দল রাইও, কি নির্যাতন। ও ভাই সাহেব সহিয়াল ফিকার দিব মঞ্চ বলে কথা কন লাগবে। সহিয়াল অথবা বোখারি আছে কয় না হান মুদু সহিয়াল। হুজুরে মহিলা সমাবেশ এভাবে মাহফিলে কাঞ্চনপুর কয় উরি তুনারা ও মহিলা গো আই তোমরে দেখি আইছি জাহান্নামে গো, আল্লাহর জাহান্নাম দেখিছে। ভাই আকসার ওয়ালি নিসা দেখলাম যে ভাই মহিলা বেগুর, মহিলারা তো সোবাড়ি ধরছি হুজুরের মুখ সোবা, মুখ দোষ আছে এরকম, হেরা মুখের দুস্তি চেঁচা খায়, মুখের দুস্তি মাইর খায়। আর বুড়িগারা মুখের দুস্তি চেঁচা খায়, বুড়িগার কো দাঁত নাই দে। তাইলে পৃথিবীতে দুই পার্টি আছে, মুখের দুস্তি চেঁচা খায়, মুখের দুস্তি মহিলারা খায় সোবার কারণে, বুড়িগারা খায় দাঁতের কারণে। ও দাঁত নাই দে হাতে হাম চেঁচা খায় খায় রে। মহিলারা তো হুজুর ও বিমা যাইয়া রাসূলুল্লাহ আরা কি ইচ্ছি আঙ্গর তো আপনার জাহান্নামে দেখছেন। তোমরা তাকফুরনাল আশিরা, বেশি বেশি স্বামীর নিয়ামতের অস্বীকার করছ, হাজব্যান্ডের দাম দন চাইরা না, ও তাকসুরনাল লানা, আর বেশি বেশি গালিগালাজ করছ। আল্লাহর গজব তোমাকে মুখের মধ্যে লাগিয়েছিল, শুধু কজ্জা হেতিরা কজ্জার বোন শৈতাল, ঠিক কিনা? এই বেশি বেশি গালির কারণে আর হাজব্যান্ডদের সাথে ভালো ব্যবহার না করার কারণে তোমাদের আমি জাহান্নামে দেখছি, ঠিক কিনা? স্বামী যদি জীবনটা দিও আল্লাহ একটা থ্যাংক ইউ নাই, কাপড়টা সহজ না হইলো তো চোখ উত্তম উচ্ছিনি কিতে আনছো তুইটা এ ডরন বেড়ারা হেতিকে বেগ গুণের মার্কেটে দিয়ে এলেছে তোমরা করো গো এটা সাই থাই অন হাতারা বেনিটি ব্যাগ মাগো তাগো যে পকেট পৃথিবীর টিয়া ব্যাগ খান দাইব তাগো যে ব্যাগটা এত বড় কোনটা এটা বেনিটি ব্যাগ ইডার না মাগো 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 এইটার ভিত্তিতে হাঁ দেয় মার্কেট করে আর কিতা করি আল্লাহর হাঁড় ছাড়ি দিছি যা তোরা করবে বাজার, ঠিক কিনা? এইডি দিদি কেনে কেনে মডেল চেঞ্জ করতে পারে, এই অবস্থা আছে আঙ্গো আম্মাজিরা। রামগঞ্জ অবশ্য নাই কেন রে, আর জীবনে ভাই সব 3 মডেলের। তারপরে ফায়জামায় দেখছি সালমান ভাই কয় মডেল, কথা কয় মডেল। লাকসাম কলেজে পড়বার সময় আর বোনেরা 2002 সালে দেখছি ফায়জামা এভাবে শৈলের লগে লাগি থাক। আমি চিন্তা করছি ফায়জামা এটা বানাইছে কেন, মাপ দিছে কেন, নাকি যাই মাপ দিছে না দর্জি আই মাপ দিছে। ও মা গো এটার নাম সুইচ ফায়জামা। এবার 2002 সাল যাই আইছে 2006 সাল, কয় সাল? 6 সালে আইছে ফায়জামা আগের মতো টাইট, সব বোঝা যায় কিন্তু দোনো সাইডে আধা ফুট কাটা। তারপরে আড়ে আড়ে ঘুরে নালা বার হয়ে যায়। এটার নাম ডিভাইডেড ফায়জামা, এটার নাম ডিভাইডেড, এটার নাম। এবার এই জামানা যাইছে 2002